তো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো জয় মা কালী, কালী মায়ের পুজো। প্রথমেই মায়ের প্রতিমা দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে কালী মায়ের পুজো উপলক্ষে বলরামপুরে আমাদের এই গ্রামে তো কালী মায়ের পুজো উপলক্ষে টিএমএস সাউন্ডের ছোট্ট সেট আপ, ধামাকাদার সেট আপ, কিন্তু ছোট্ট হলেও ধামাকাদার। তো সেই সেট আপ কিন্তু এখানে আমার যেমন থাকে দুটো RCA বেস 18 ইঞ্চি এবং ওপরে 4টে JBL স্টাইল দুটো 4 পাল্লা বক্স। তো 4টে কাটিং করলে এগুলো দেখতেও ভালো লাগে। প্রথম থেকে আমার এরকমই করা আছে। আর অ্যাকচুয়ালি ক্যাবিনেটটা একটু ঝরঝরে হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি তখন জানতাম না অতটা বক্সের ব্যাপারে। তো প্রথম যারা বিজনেস করে তারা অনেকেই কিন্তু ঠকে যায়। তো যারা জানে তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, ক্যাবিনেটটা মোটামুটি চলছে এখন আপাতত। চেঞ্জ করে নেবো কিছুদিন পর, আপডেট হবে সেটা। আর অনেকেই বলেছেন দাদা উপরের র্যাকগুলো চেঞ্জ করে নাও। র্যাকগুলো কয়েকটা ভাঙাও আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো র্যাকগুলোও চেঞ্জ করে নেবো। জাস্ট একটা আপডেট আমি দেবো আপনাদেরকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার ওপরে রয়েছে 4 পাল্লা বক্স, যেখানে রয়েছে 800 ওয়াট এমপ্রো স্পিকার 15 ইঞ্চি, আর নিচে রয়েছে 18 ইঞ্চি 1500 ওয়াটের স্পিকার। একজন ভাই আমাকে ফোন করেছিল, দাদা আমি বেস বাজাচ্ছি 4টে, দুটো স্ট্রেঞ্জার 5K দিয়ে, কিন্তু আমার প্রেসার হচ্ছে না। এবার আপনাদেরকে কারণটা বলছি, অন্যান্য ভাইরাও জেনে নাও। যখনই স্ট্রেঞ্জার মেশিনে দেখবেন লেখা আছে, আমি একটু পরে দেখাচ্ছি, 2x2500, তার মানে কি 2 ohmসে 2500 ওয়াট করে পার চ্যানেল। সেই জায়গায় যখন আমি দুটো বেস বাজাচ্ছি, এদিকে দুটো স্পিকার ওদিকে দুটো স্পিকার, সেটা হচ্ছে 4 ohms। আর 4 ohmসে স্ট্রেঞ্জার মেশিনে কখনোই প্রেসার হবে না। আমার এই দুটো বেসের থেকে ওপরের দুটো 4 পাল্লা কিন্তু বেশি বাজে। কারণটা কি? কারণ বাঁদিকে 4টে স্পিকার, ডান দিকে 4টে স্পিকার 2 ohmসে ম্যাচ করে যাচ্ছে। এবং যদি একটু বেশি লোড আছে, এবার আপনাদেরকে বলি, লোডটা স্ট্রেঞ্জার মেশিনে একটু বেশি দিয়ে রাখলেও অসুবিধে নেই, কম দিয়ে রাখলে ভালো বাজবে বা ম্যাচিং সেম। যদি এগুলো 500 ওয়াটের হতো, 600 ওয়াটের হতো, তাহলে একদম ভালো বাজতো, দুর্দান্ত বাজতো। 600 ওয়াট পারফেক্ট বাজে, কিন্তু আমার 800 ওয়াট। কারণটা বলে দিচ্ছি, 4 ইঞ্চি ভয়েস কল দেওয়া রয়েছে। কারণটা হচ্ছে আমার সেটআপটা দেখবেন অনেক ছোটো ছোটো ছেলেরা, বাচ্চারা সবাই বাজায়। আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে একটাও স্পিকার কাটেনি। আশা করি আপনারা দেখেননি যে আমার স্পিকার কাটার ভিডিও। তো যাই হোক, এই কারণে আমি দিয়ে রেখেছি। ছেলেরা বাজায়, মেশিন ওভারলোড মেরে দেয়, প্রোটেক্ট মেরে দেয়, চেক লাইট জ্বলে যায়, অনেক কিছু হয়, কিন্তু স্পিকার আজ পর্যন্ত আমার কাটেনি। সেই জন্যই একটু বেশি ওয়াটেজ দিয়ে রেখেছি, যেহেতু অন্যরা চালায়, ঠিক আছে, বা ক্লাবের দাদারা অনেকেই যারা বসে দেখেছেন আমরা বিভিন্ন ভিডিওতে, তাদেরকে আমি চালাতে দিই। তো এই হচ্ছে মেন কারণ। স্ট্রেঞ্জার মেশিনকে সবসময় 2 ohmসে দিলে সেই তার রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। এবারে আসা যাক, তাহলে 4 ohmসে কি বাজবে না? অবশ্যই বাজবে, কিন্তু প্রেসারটা কম হবে। বাজছে, প্রেসারটা কম হবে। আর স্ট্রেঞ্জার মেশিনে 3টে করে স্পিকার দিলেও ভালো বাজে, মাদিকে 3টে, ডান দিকে 3টে। তো যাই হোক, এখানে কালী মায়ের পুজো, দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা, কাল পূজা হয়েছে। আর এখানে অপারেটর দুজন আছে, আমাদের দেখাবো। তো দেখতে, তুই তো কালকে ভাইরাল হয়ে গেছি রে। একই রে, সকালে চান করে নিয়েছি নাকি? আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি কি মেশিন আছে, তুই বল বন্ধুদেরকে, বল কি কি মেশিন আছে বল। স্ট্রেঞ্জার কি স্ট্রেঞ্জার 5K কটা? একটা স্ট্রেঞ্জার 5K। শান্তি, ওর নেশা হয়ে গেছে বুঝলি। কালকে নেশা তোর এখনো কাটেনি নাকি রে? হ্যাঁ, কালকে নেশা কি তোর এখনো কাটেনি? দুটো 5K আছে, তুই বলছিস একটা 5K? কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা, একটা স্টেবিলাইজার এই চলছে। বলি আপনাদেরকে, সবসময় বন্ধুরা দুটো স্টেবিলাইজার দেবেন। তো কালকে পুজোয় আমি একটু তাড়াহুড়োই ছিলাম বলে দ্বিতীয় স্টেবিলাইজারটা আমি আনতে পারিনি। শান্তি, আজকে দ্বিতীয় স্টেবিলাইজারটা দিয়ে দেবো তো? ঠিক আছে, একটা দিয়ে দেবো, 5 কিলো একটা স্টেবিলাইজার দিয়ে দেবো। ওকে ওকে। তো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন বিষয়টা। তো এখানে একটা 15 kV স্টেবিলাইজার আছে, এটা থেকে আমার দুটো স্ট্রেঞ্জার 5K বাজছে। একটা 700 আছে, আরেকটা 700 আছে, একটা 250 আছে, সবই চলে যাবে বন্ধুরা। কিন্তু এখানে একটা লজিক আছে, আপনাদেরকে বুঝিয়ে বলবো। যেই স্টেবিলাইজারটাতে বেস বা ওয়েটের মানে প্রেসার হবে, বক্সের মেশিন দেবেন, সেই স্টেবিলাইজার কখনোই চঙের মেশিন, র্যাকের মেশিন দেবেন না। শান্তি, কেন দেবে না? কারণ মেশিন ওভারলোড মারে না। কারণ যখন মেশিনে প্রেসারটা হবে তখন বেশি ভোল্টেজ কাটবে, সাউন্ডটা ব্যার ব্যার করবে, চঙের সাউন্ডটা ব্যার ব্যার করবে। বক্সের বিট মারার সাথে সাথে, হামিং মারার সাথে সাথে ভোল্টেজটা ড্রপ করবে, যেখানে লো ভোল্টেজ আছে সেই জন্য। যেখানে পারফেক্ট 220 ভোল্টেজ অ্যাকুরেট আছে সেখানে প্রবলেমটা হবে না, তাই তো?
যেহেতু এখানে ভোল্টেজটা লো আছে সেই জন্যই আমরা কি করব, দুটো স্টেবিলাইজারে ভাগ করে দেবো। এই স্টেবিলাইজারটা দিয়ে দুটো বক্সের মেশিন চলবে, আর একটা আলাদা স্টেবিলাইজার দিয়ে দুটো চঙের মেশিন, একটা র্যাকের মেশিন চলবে। তো ওপরে রয়েছে SM6-এর মিক্সার, একটা রয়েছে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির, আর সাথে রয়েছে একটা ছোট্ট চিপ মেশিন স্যামকন। এই চিপ মেশিনটা বন্ধুরা খুব ভালো, যদি কারো প্রয়োজন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, দিয়ে দেবো। 550 টাকা দাম, তাই তো? 550 টাকা। কেমন চিপ মেশিনটা? দুর্দান্ত চিপ মেশিন, দারুণ রেজাল্ট আছে, দারুণ ব্লুটুথ ধরে বন্ধুরা, ব্লুটুথ দিয়ে কর্ড দিয়ে আপনারা বাজাতে পারবেন, দারুণ। স্যামকন কোম্পানির দেখুন পেছনের সিস্টেম দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখতে পেয়েছেন, দুর্দান্ত মেশিনটা আছে। আমি এনে ইউজ করছি, আগে ছোটোটা ব্যবহার করতাম 250 টাকারটা, তার থেকে এটা একটু দাম হোক, এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা। আচ্ছা, এখানে SM6 মিক্সার রয়েছে, আর এখানে ট্রিকুলাইজারটা দেখিয়ে দাও, ঘোমটাটা তুলে ট্রিকুলাইজারটা দেখিয়ে দাও বন্ধুদিকে। এই তো বাহ 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 বাহ, খুব সুন্দর। এটা বন্ধুরা অরিজিনাল ডটের 430 কিউ, ডট 430 কিউ অরিজিনাল। তো ডট দিয়ে মিক্সার দিয়ে কোয়ালিটি ফুল করে গান বাজানো হচ্ছে, কারণ এখানে সারাদিন নর্মাল গান বাজবে, রাত্রেবেলা ছেলেরা যখন একটু মাতামাতি করবে তখন একটু ডিজে গান বাজবে, তাই তো? বাচ্চা কালকে মাতামাতি করেছিলি খবর পেল? হ্যাঁ, এই রে সব ডিজে গান চালিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো নমস্কার বন্ধুরা, টিম এসআর ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আমরা গোপীগঞ্জে, আর গোপীগঞ্জে এখন আমরা ফিটিং করতে চলেছি দুটো RCA বেস, এবং তার সাথে রয়েছে দুটো 3 মিড। তো দেখাবো আপনাদেরকে, একটা মিড আমরা রেডি করে নিয়েছি, আর এখানে স্পিকারগুলো সবই আনা হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানেও স্পিকার রাখা আছে একটা, সবই দেখাচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো দিব্যেন্দুর সাথে এসেছে আমার মেন অপারেটর এবং ম্যানেজার, তাই তো দিব্যেন্দু? এখন ম্যানেজারের পোস্ট, ম্যানেজারকে এখন স্পিকার আনতে হচ্ছে নাকি? বলছে দাদা এদিকে বলছো ম্যানেজার, এদিকে বলছে স্পিকার আটো, মাইক বাজাও। ঠিক আছে, আরে আমিও তো করি, এটা আমাদের শখের কাজ, নেশা অ্যান্ড পেশা, নেশা থেকে হয়ে গেছে পেশা। তো মাইক সেটআপটা এরকমই জিনিস, যাদের আছে তারাই জানে মর্ম, আর যারা দেখে তারা বুঝতে পারবে না অতটা, একবার করে ফেললেই বুঝতে পারবে যে এটা কতটাই নেশার জিনিস। তো যাই হোক, আর ফালতু বকছি না, বিষয়ে ফিরে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি ক্ল্যারিয়নের 1500 ওয়াটের স্পিকার, আর এখন আমরা রয়েছি এই জায়গাটা, ভাই নামটা কি বেশ, ভাটোরা শিবতলা যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে দাদাদের বাড়ি ওই পেছনটাতেই। তো যে দাদা বানিয়েছেন উনি সোনার কাজ করেন, উনি বাইরে আছেন, তো আমরাই এসেছি, আমরাই ফিটিং করব, টেস্টিং করব। ওনার এক ভাগনা আছেন, উনি দেখাশোনা করবেন সেটআপটা। তো যাই হোক, মেশিন বলতে মেশিন বোয়া হচ্ছে, বাড়িতে ছিল আনা হচ্ছে, আর এখানে চলো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো ফাইনালি বন্ধুরা আমাদের স্পিকার কিন্তু কমপ্লিটলি পড়ানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন, আর বারবার বলছি না একই কথা, এদিক থেকে আপনাদেরকে লুকিংটা দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ক্যাবিনেট সেই কোয়ালিটির আছে, কোনো অসুবিধা নেই, আপনারা চাগালে বুঝতে পারবেন। নিচে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই লেভেলের সেটআপ। তো এটা আমরা বাজাবো, তার জন্য এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার এবার রেডি করা হচ্ছে। আচ্ছা, কানেকশনটা এখনও হয়নি, তো অলরেডি আমরা এনেছি একটা ছোটো প্রেশার বোর্ড, ঠিক আছে, তার সাথে একটা ডটের ইকুয়ালাইজার দিচ্ছি, আর একটা স্ট্রেঞ্জার 5K একটা 4K দিচ্ছি, দিব্যেন্দু রেডি করছে। তো এরপর আপনাদেরকে শোনাবো কেমন বাজছে সেটআপটা, ওকে।